বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অলরেডি আগ্রহ দেখাচ্ছে। আমরা ভালো কিছু ওনার্স পাবো। ক্রিকেট যে অপারেশন আছে সেখান থেকে আমরা ওনাকে ব্যান করেছি। এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি। মিনিমাম 2 জন আমরা বলেছি এবং ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 4 আমরা ফাইনাল করব এই ব্যাপারগুলো সামনে, এবং আপনাদেরকে আবার একটা প্রপার প্রেস কনফারেন্সের মাধ্যমে আরও বেশ কিছু ইনফরমেশন আমরা দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এখানে, আপনারা যেহেতু আমাদের মিডিয়ার ভাই বোনরা আছেন, সেটা হলো যে আমাদের মেয়েরা কিন্তু খুব ভালো অর্জন করছে, খুব ভালো খেলছে এখন। তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে দেখে কিন্তু অনেকেই কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি, তাদেরকেও যাতে খেলার দিকে এগিয়ে আনা। এবং আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে তাদেরকে এই একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে তাদের ভিজিবিলিটিটা হয়, তাদের প্রপার যে ভ্যালুয়েশনটা সেটা যাতে আমরা করতে পারি। ইনশাআল্লাহ আপনারা এটা সুন্দর করে প্রচার করবেন, এটাই আমার আশা রাখছি। আর তাছাড়া এখন আমাদের রেগুলার মিটিং হচ্ছে। এখন জানেন যে সময় খুব কম আমাদের হাতে। ফেব্রুয়ারি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারপরে মার্চ শুরু হতে যাচ্ছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যা প্ল্যান আছে সেভাবে এক্সিকিউট করার জন্য। পুরুষ বিপিএল এর আমাদের আর্থিক লেনদেনের অভিজ্ঞতাটা একেবারেই ভালো না। এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন? মানে এটা কি কিভাবে ফেয়ার প্লেতে থাকা যায়? আমরা অলরেডি সব কিছু প্ল্যান করে ফেলেছি যে কিভাবে আমরা পেমেন্টগুলোকে এনশোর করব এবং এনশোর করব যে টাইমলি যাতে এটা ডিসবার্সমেন্টও হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। অ্যান্ড যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করে সিলেকশনগুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে। সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনার্স পাবো যারা ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে, যাতে করে এটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা প্রতিপালিত করতে পারি। বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অলরেডি আগ্রহ দেখাচ্ছে। এটা আমরা ভেরি সুন আপনাদেরকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবো কোন টিমরা এখানে ইন্টারেস্ট শো করেছে। তারপরে তারা আসলে ওই প্লেয়ারদের সাথে যোগাযোগ করবে এবং তারপরে প্লেয়ারদের নিয়োগ হবে। বাট বেশ ভালো ভালো কিছু স্টার প্লেয়ার্সও আছে যারা ইন্টারেস্ট শো করছে, which is very good. ক্রিকেটাররা দেখা যায় যে বাইরের কোনো ওভারসিজ লিগ খেলে না, বাট মেয়ে ক্রিকেটাররা খেলেন, তারা বিগ ব্যাশ খেলেন, তারা 100-এর মতো টুর্নামেন্ট খেলেন। ইন্ডিয়ান ক্রিকেটারদের যদি কোনো একটা লিগে আনা যায়, সেই লিগটার গ্লোবালি যে রেকগনাইজেশন সেটা পারে, মাইলেজটা থাকে। ইন্ডিয়ান ক্রিকেটারদের আনার ক্ষেত্রে আপনাদের কোনো চেষ্টা থাকবে কি? We are open to all actually. এরকম স্পেসিফিক্যালি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু নাই। whoever shows interest এবং যেই টিমরা সেই ধরনের প্লেয়ারদেরকে আনতে চাচ্ছেন তারা আনতে পারবেন। ইট ইজ ওপেন টু অল, সো উই উইল সি। ফিক্সচারের একটা ইনফরমেশনও যাবে আপনাদের কাছে, আর মানে যেটা আপনার গেমের যে স্কেডিউলটা আর কি সেটা। আর আমি আরও ডিটেল দিব, তবে ক্যাটাগরিতে আমাদের কিছু আইকন প্লেয়ার্স থাকবে, ABCD গ্রেড থাকবে। হ্যাঁ, তো এই ক্যাটাগরিতে আমরা ড্রাফট পরিকল্পনা আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে তারা যে কোয়ালিফাইং যে রাউন্ড ছিল ওয়ার্ল্ড কাপের, সেখানে কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, 7টা ম্যাচে তারা জিতেছে এবং এখন ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি একটা হলো এই BPL, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে আসছে, এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো স্কটল্যান্ডে যাবে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড অ্যান্ড বাংলাদেশ খেলবে ভেরি সুন। সো এই জিনিসগুলো আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি। রিসেন্টলি একটা ডেভেলপমেন্ট হয়েছে, আপনি একটা তদন্ত কমিটিতে ছিলেন জাহানারার ইস্যুতে, এবং সেখানে একটা সিদ্ধান্ত এসেছে, জাহানারার ইস্যুতে একটা সিদ্ধান্ত এসেছে, মঞ্জুরুল ইসলাম যিনি ম্যানেজার ছিলেন, যে তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ব্যাপারে একটু ডিটেলস দিবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, কোন 4টা অভিযোগের নাকি দুটোর সত্যতা পাওয়া গেছে, কোন দুটোর আসলে? আমি আপনাকে ইনফরমেশনগুলো আমরা আসলে মিডিয়াতে অলরেডি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে।
এটা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, চেয়ার বাই আপনারা জানেন যে জাস্টিস তারিকুল হাকিম, উনি চেয়ার করেছিলেন, এবং এখানে আর বাকি যে সদস্য ছিলেন সবাই আসলে ব্যারিস্টার্স ছিলেন, আর এখান থেকে আমি ছিলাম। তো খুবই একটা এক্সস্টিভ একটা ইনভেস্টিগেশন হয়েছে এখানে, এবং সেখানে আমরা প্রাইমারি ফেসেই বেশ কিছু জিনিস আমরা যেটা এভিডেন্স হিসাবে তুলে ধরেছি, সেটার বেসিসে আসলে সেই কমিটি থেকে একটা কনক্লুশন ড্রপ করেছে। তো সেখানে আমরা জাহানারা যে কমপ্লেনগুলো ছিল, উনি আমাদেরকে কিছু রিটেন একটা দিয়েছিল, একটা লেটার, তো সেটার ভিত্তিতে আমরা সেগুলাকে আর কি ইনভেস্টিগেশন করেছি। তো আমরা ওইটার ভিত্তিতে যেখানে পেয়েছি যে কিছু প্রাইমারি ফেস এভিডেন্সের বেসিসে আমরা মনে করি যে এখানে যে ডেফিনিশন আছে অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেখানে কিন্তু অনেকগুলো বিশ্লেষণ আছে ওখানে। আপনি যদি দেখেন ডেফিনেশনের বেশ কিছু জায়গা আছে যেটা সুপ্রিম কোর্টের একটা ইয়ের মাধ্যমে, ক্লজের মাধ্যমে ওখানে বলা হয়েছে। তো সেটার ভিত্তিতেই কিন্তু আমরা সেই ডিসিশনটা নিয়েছি যে হ্যাঁ এটার আন্ডারে পড়ে, অ্যান্ড অ্যাজ সাচ আমরা এখানে জানি যে আমরা ক্রিকেট যে অপারেশন আছে সেখান থেকে আমরা ওনাকে ব্যান করেছি, যিনি এখানে অ্যালেজড একজন আছেন ওনাকে। সো সেই অ্যাকশনগুলো আমরা নিয়েছি। আপনি বাংলাদেশের কর্পোরেট ফিমেল পার্সোনালিটি হিসেবে আমরা তো ছোটবেলা থেকে এখন পর্যন্ত যাদেরকে দেখেছি সাকসেসফুলি কাজ করেছেন, আপনি তাদের ক্রিকেট বোর্ডের সাথে এখন কি অফিসিয়ালি অ্যাফিলিয়েটেড, একটা সময় আপনি আপনার কর্পোরেট পার্সোনালিটি হিসেবে আপনার প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েটেড ছিলেন। তো জানানোর সাথে যে ঘটনাটা ঘটেছে আপু, মানে এই ইস্যুতে আপনারা কি কোনো লিগ্যাল অ্যাকশনে যাবেন কিনা? কারণ ডিউরিং দ্যাট টাইম যে সময়টার কথা বলা হচ্ছে, শি ওয়াজ ইন অ্যাসাইনমেন্ট ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওয়ার্ল্ড কাপে ছিলেন, and that was an ICC event. So ওই জায়গাটায় যখন একজন ক্রিকেটারের সাথে এই ঘটনাটা ঘটে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, আপনারা সেই অ্যাকশনটাও নিয়েছেন, লিগালি এখন এই ব্যাপারটাকে আপনারা অ্যাড্রেস করবেন? আমরা এখন পর্যন্ত আসলে আমরা লিগ্যাল ফিডব্যাক দিয়েছি, লিগালি এটা অ্যাসেস করা হয়েছে যে বিসিবি কী এখানে আপনার যে রাইটস আছে বা ডিউটিস আছে ওটা এক্সারসাইজ করতে পারে, সেভাবে কিন্তু আমরা অ্যাকশনটা নিয়েছি, আপাতত যে অ্যাকশনটা নেওয়া হয়েছে। সো আমি কর্পোরেটেও যেহেতু কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলোতে কিছু স্ট্রিক্ট প্রসিজার আছে। তো আই বিলিভ যে আমরা বিসিবি থেকে যে অ্যাকশনটা নিয়েছি এটা একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন নিয়েছি, যে কোনো ধরনের ক্রিকেটের সাথে, শুধু মহিলাদের না কিন্তু পুরুষও, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যান করা হয়েছে। ক্রিকেটাররা দেখা যায় যে বাইরের কোনো ওভারসিজ লিগ খেলেন না, বাট মেয়ে ক্রিকেটাররা খেলেন, তারা বিগ ব্যাশ খেলেন, তারা 100-এর মতো টুর্নামেন্ট খেলেন। ইন্ডিয়ান ক্রিকেটারদের যদি কোনো একটা লিগে আনা যায়, সেই লিগটার গ্লোবালি যে রেকগনাইজেশন সেটা পারে, মাইলেজটা থাকে। ইন্ডিয়ান ক্রিকেটারদের আনার ক্ষেত্রে আপনাদের কোনো চেষ্টাটা থাকবে কি? We are open to all actually, এরকম স্পেসিফিক্যালি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু নাই। হুয়েভার শোজ ইন্টারেস্ট এবং যেই টিমরা সেই ধরনের প্লেয়ারদেরকে আনতে চাচ্ছেন তারা আনতে পারবেন। ইট ইজ ওপেন টু অল, সো উই উইল সি।